আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা অনেক ভালো আছেন। আমি এখন বসে আছি কীর্তনখোলা নদীর পাড়ে। কি অসম্ভব সুন্দর এই জায়গাটা। বরিশালে আমি ২০১৯ সালে প্রথম এসেছিলাম এবং ২০১৯ সাল থেকে আজকে ২০২৫ সাল। তো এই ৬ বছরের জার্নিতে আমি এই জায়গাটায় আছি প্রায় ৩ থেকে ৪ বছর ধরে। তো আমি সাধারণত টিউশনি করে আমার অর্থনৈতিক যে বিষয়টা সেটা সম্পূর্ণ করি। তো আমি এই পাশেই যে একটা রাস্তা আছে, যে রাস্তাটা হচ্ছে কুমারখালীর দিকে চলে গেছে। সো এই রাস্তা দিয়ে প্রত্যেক দিন সাইকেল করে টিউশনিতে যাই। সো আমি যখন টিউশনিতে যাই তখন সেটা হচ্ছে মাগরিবের ঠিক ১০ মিনিট পরে। আর আমার আরও একটা টিউশনি আছে যেটা শেষ হচ্ছে মাগরিবের ঠিক ২০ মিনিট আগে। এই যে মাঝখানের ৩০ মিনিট সময়, এই ৩০ মিনিট সময় আমি প্রায় প্রত্যেক দিন এই জায়গাটায় আসার চেষ্টা করি। আপনারা আসলে বিশ্বাস করতে পারবেন না যে এইখানে এই জায়গাটায় যখন আমি আসি, এই কীর্তনখোলা নদীর পাড়ে আমি বসি, কি অপূর্ব সুন্দর একটা হিমেল হাওয়া আমার যে গায়ে স্পর্শ করে, আমার আমার হৃদয়ে যে স্পর্শ করে, এই যে একটা অনুভূতি, এই যে একটা ভালো লাগা যেটা আমি আসলে উপভোগ করতে পারি, সেটা আসলে আমাকে অসম্ভব একটা আনন্দ দেয়। এই জন্য এক অদ্ভুত মায়ার টানে আমি ওই ৩০ মিনিট সময় এই নদীর পাড়ে কাটানোর চেষ্টা করি। আমি যদি আপনাদেরকে একটু ওই দিকে দেখাই, জাস্ট একটু ওই দিকে দেখাই, আমি যদি জাস্ট আপনাদের একটু এই দিকে দেখানোর চেষ্টা করি, দেখবেন যে আসলে কি বহমান এই কীর্তনখোলা নদী। এই নদীর কাছে এসে আসলে আমি আমার জীবনের যে চাওয়া পাওয়া, আমি আমার জীবনের যে স্বপ্ন, সেটা এই নদীর সাথে শেয়ার করার চেষ্টা করি। আশা করি মানে আপনারা যদি আমার মতো করে কখনো আসলে প্রত্যেকটা দিন ওই ৩০ মিনিট সময় নিজেকে দিতে পারেন, আপনাদের আসলে মানে ওই ৩০ মিনিট লাইফের এমন একটা সময় হবে যে সময়টা আপনাদেরকে তৈরি করতে পারবে। এই ৩০ মিনিট সময় আমি এই কীর্তনখোলা নদীর সাথে প্রত্যেকটা দিন কথা বলেছি। আমার মনের আশা, আমার স্বপ্ন, আমার জীবনের চাওয়া পাওয়া, আমার আমার যে প্রিয় মানুষগুলো আছে সেই মানুষগুলো নিয়ে আমার পরিকল্পনা, এই পরিকল্পনাগুলো আমি কিন্তু এই নদীর কাছে শেয়ার করতাম। আজকে এই বিষয়টা আপনাদের কাছে শেয়ার করলাম। আশা করি এই গল্পটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে।